পাহেলগাঁয়ে সেখানে সন্ত্রাসবাদীরা খুন করলো 26 জন পর্যটক। আমরা তীব্র নিন্দা করছি। সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না, এটা আমরা সকলেই জানি। এরা হলো খুনি, এরা হলো সমাজ বিরোধী, এরা মানুষের শত্রু। আমার প্রশ্ন হলো 56 ইঞ্চি ছাতি কোথায় ছিল? তাদের যে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো কোথায় ছিল? আইবি ডিআইবিরা কোথায় ছিল? কেন সেই এখনো পর্যন্ত সেই 5 জনকে ধরা হলো না? সেটাকে নিয়েও গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমান করা হলো, সেটাকে নিয়েও দাঙ্গা বাঁধানোর চেষ্টা করলো। আজকে কেন ওয়াকফের সম্পত্তি স্বাধীনতার 77 বছর পর আজ মুসলমান ওয়াকফ সম্পত্তি মানে আল্লাহ সম্পত্তি, কেন সেটাকে বিল সংশোধনী করে সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা হলো? আজ সুপ্রিম কোর্ট যদি না থাকতো এটা আমরা কেড়েই নিই। কত ধরনের চক্রান্ত আজকে হচ্ছে। আজকের মুখে হাত দিয়ে বলুন তো আমরা এখানে হিন্দু মুসলমান আছি। যুদ্ধ হলো, কিসের যুদ্ধ? এর আগে তো ইন্দিরা গান্ধী যখন 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তখন তো কারোর কথা শুনি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল সেদিন। আজকে দেখা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট মধ্যস্থতা করছে, পাকিস্তানকে বলছে তুমি বন্ধ করো, ভারতকে বলছে তুমি বন্ধ করো, মাথা হ্যান্ড করে মেরে নিচ্ছে। মানে আমাদের কোনো মেরুদণ্ড নেই। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ভারতবর্ষ নিয়ে গর্ব করি, আমাদের কোনো মেরুদণ্ড আছে বলে মনে নেই। সেটাকে নিয়ে অনেক নাটক চলছে, অনেক ঘটনা চলছে, এটা আমরা অন্তত মনে করেছি। চোখ কান খোলা রেখে আমাদের লড়তে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আজ বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি বেঁচে আছে।